হ্যাঁ, সমুদ্রতলে আলাদা এক জগৎ। চলে এলাম সমুদ্র পাড়ে। সমুদ্রের উপরের সৌন্দর্য তো আমরা সবাই কম বেশি দেখেছি। আজ সমুদ্রের ভেতরেও একটু উঁকি মেরে দেখি। যাব এখন সমুদ্রের গভীরে। আপনারা সঙ্গে থাকুন। এখানে পাথরগুলো দেখা যাচ্ছে, এই পাথরগুলো হচ্ছে মানে জোয়ার ভাটার ব্যাপার। বিকেলের দিকে এই পাথরগুলো কিন্তু একদম জলের গভীরে চলে যায়, আবার সকালে জলটা অনেক দূর চলে যায় ভাটাতে। সুন্দর লাগছে চারপাশটা, জায়গায় জায়গায় পাথর জেগে আছে। ঢুকে গেলাম সমুদ্রের ভেতর। এখন জলের তলায় এই দেখো, মাথার উপর দিয়ে পেঙ্গুইন ভাসছে। আয় সাওয়াস, ও মাথার উপরে। আমি কিন্তু চলে এসেছি একদম সমুদ্রের গভীরে। তোমরা হয়তো ভাবছো আমি সমুদ্রের গভীরে কি করে এলাম। চিন্তা করো না, আমি তোমাদের সব কিছু জানাবো এই ভিডিওর শেষে। তোমরা ভিডিওটি দেখতে থাকো শেষ অবধি। আর যাদের সাবস্ক্রাইব করা নেই তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং লাইক কমেন্ট করবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবে। তাহলে চলো দেখতে থাকো। সমুদ্রের তলায় বিভিন্ন রকম ভাঙাচোরা লোহা, কাঠ, অনেক কিছু পড়ে আছে। আর তার ভেতরে দেখো মাছগুলো কেমন লুকোচুরি খেলছে। এই হচ্ছে স্টিংরে। আমরা অবশ্য একে শঙ্কর মাছ বলেই জানি। দেখো বিন্দাস ঘুরে বেড়াচ্ছে বালুর উপরে। আর এই গাছের শিকড়, বড় বড় গাছ রয়েছে পাহাড়ের, সমুদ্রের নিচে পাহাড়, গাছ এসব তো রয়েছে। এই দেখো গাছের শিকড়ের ভেতরে ভেতরে কেমনভাবে মাছগুলো বাসা বেঁধেছে, লুকিয়ে যাচ্ছে আবার বেরিয়ে আসছে। আর এখানে দেখো এক মহারাজ ঘাপটি মেরে বসে আছে, একদম মহারাজের মতো। এই যে এই দেখো কেমন বেরিয়ে গেল, অদ্ভুত দেখতে। আর এই জেলিফিশগুলো মানে বিভিন্ন রকম জেলিফিশ রয়েছে এখানে, দারুণ লাগছে দেখতে। আর এখানে এই এক ধরনের উদ্ভিদ রয়েছে, এ আবার ঘাপটি মেরে আছে শিকার ধরার জন্য। এই যে উদ্ভিদগুলো রয়েছে বিভিন্ন রকম, এগুলোকে বলে কোরাল। আর এই কোরাল, এই যে গ্রিন কালারের যে কোরালটা রয়েছে, একটু সবজি সবজি রঙের, এ মানে সমুদ্রের যে ডিপ নীল রঙটা, এই কোরালের থেকেই, এই উদ্ভিদ কোরালের থেকেই এই সমুদ্রের জলটা এত ডিপ নীল হয়। এবং এই জলকে খুব পরিষ্কার রাখে কোরাল উদ্ভিদগুলো। আর যেই সব সমুদ্রে এই উদ্ভিদ নেই সেই সমুদ্রের জল কিন্তু নীল হয় না, কেমন ঘোলাটে ঘোলাটে থাকে। আর এখানকার জলটা দেখো কেমন নীল একদম, এই কোরাল গাছের জন্য, মানে কোরাল উদ্ভিদের জন্য। আর এই যে একটা চিতা বাঘের মতো দেখো ছাপা ধরনের মাছ রয়েছে। গাছের ফাঁকে ফাঁকে দেখো বিভিন্ন রকম কালারফুল মাছ, অদ্ভুত লাগছে। বিউটিফুল।
দারুণ। এই ভাঙা সিমেন্টের সমস্ত টুকরো যেগুলো পড়ে আছে তার ভেতর থেকে কত রকম মাছ বেরিয়ে আসছে। সব মাছের নাম তো জানি না। এ আবার ঘাপটি মেরে আছে বালুর উপরে, মানে শিকার ধরার জন্য। এই শার্ক চলে এসেছে, বাবা আর এখানে থাকা যাবে না। এ হচ্ছে আরেক বোধহয় ভিন্ন প্রজাতির কোনো শার্ক। আচ্ছা, এবার পালাতে হবে এখান থেকে। চলো তাড়াতাড়ি যাই। এখান থেকে বেরিয়ে যেতে হবে এখন। এই চলে এলাম আমরা সমুদ্রের ওপরে। এই সমুদ্রের পাড়ে দেখো পাথরের ওপর কত পেঙ্গুইন বসে আছে। পেঙ্গুইন তো অনেক প্রজাতির আছে, এটা এক ধরনের এক প্রজাতির পেঙ্গুইন আর কি। এরা সব রোদ তাপাচ্ছে। আর এই আরেকজন দেখো জ্যাঠামশাইয়ের মতো জ্যাকেট পরে যেমন গুড়গুড় গুড়গুড় করে এগিয়ে যাচ্ছে। বাহ, দারুণ। ওরে বাবা, এখানে একজন বসে আছে। আচ্ছা, এবার তোমাদের বলি সমুদ্রের ভেতরে আমি কিভাবে গিয়েছিলাম। আমি তো ডুবুরি নই, স্বাভাবিকভাবেই আমি ওভাবে যেতে পারবো না। তা এখানে লঙ্কাবিতে আন্ডার ওয়াটার ওয়ার্ল্ড যেটা রয়েছে তার ভেতরে টিকিট কেটে ঢুকলে এই সমুদ্রের ভেতরে যা যা রয়েছে সেই সমস্ত রহস্য দেখতে পারবে। তো আমিও এখানে টিকিট কেটে তারপর এই ভেতরে ঢুকে সমস্ত কিছু দেখেছি। তো ভেতরে ঢুকলে গ্লাস দিয়ে এমনভাবে একটা সুড়ঙ্গের মতো তৈরি করা, চারপাশে গ্লাস, মাথার উপরে দুপাশে সম্পূর্ণটা গ্লাস দিয়ে মোড়া। ঢুকলে মনে হবে তুমি কোনো সমুদ্রের ভেতরে গভীরে এসছো। এই হচ্ছে আন্ডার ওয়াটার ওয়ার্ল্ড। এখানেই আমরা টিকিট কেটে ভেতরে ঢুকে তারপরে সমুদ্রের ভেতরে যা যা থাকে সেই সমস্ত রহস্য দেখলাম। টিকিট লেগেছে আমাদের ইন্ডিয়ান কারেন্সি হিসেবে পার হেড 1200 টাকা করে। এইখান দিয়ে আমরা ঢুকেছি। এই টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে এই দিক দিয়ে ঢুকে আমরা সব কিছু দেখলাম। এখানেই আমি ভিডিওটা শেষ করছি। তোমাদের সঙ্গে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।